নারীদের মর্যাদা ও অধিকার নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাতে আমরা আলোচনা করার চেষ্টা করব জাহেলিয়াতের যুগে নারীদের মান মর্যাদা দেওয়া হতো না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো ধর্মই নারীদের মান মর্যাদা দেয়নি, এখনো দিচ্ছে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা নারীদের অনেক মর্যাদার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের নিয়ে অনেক আলোচনা রেখে গেছেন। এ ব্যাপারে নারীদের নামে সূরা নিসা নামে একটি সূরাও কোরআন মাজিদে রয়েছে। যদিও নারীদের মর্যাদার কথা কোরআন মাজিদের বিভিন্ন সূরায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন নারীদের মান মর্যাদা সম্পর্কে। এ নিয়ে আমরা সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রারম্ভের আলোচনা, জাহেলিয়াতের যুগে নারীদের মান মর্যাদা দেওয়া হয়নি। এ ব্যাপারে আল্লাহ তাআলা একটা নকশা উল্লেখ করেছেন, তারা নারীদের সাথে কিরূপ আচরণ করত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখনই কোনো পুরুষ পিতাকে বলা হতো যে তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখনই পিতার মুখ কালো হয়ে যেত, যেন সে বিষ পান করেছে। বিষ পান করলে বিষের প্রতিক্রিয়ায় যেমন রূপ চেহারা পরিবর্তন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মেয়ের সংবাদ শোনার সাথে সাথে তার মুখ বিবর্ণ হয়ে যেত। সে চিন্তা করত কি করা যায়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, জনসমাজ থেকে লুকিয়ে থাকত এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। এটাই হলো তার একটা বড় দুঃসংবাদ। ও সমাজে যেত না, দোকানপাটে গিয়ে বসত না, সমাজ থেকে ভিন্ন থাকতো, লুকিয়ে থাকতো। সে চিন্তা করত কি করি। আয়ুম সিকুহা আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তাকে অপমান অবস্থায় সে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে। যদি রেখে দেয় অপমান সুনিশ্চিত, আর যদি মাটিতে পুঁতে দেয় তাহলে বালাই চলে গেল, কোনো সমস্যা নেই। এই ছিল তার চিন্তা চেতনা, এইভাবে সে দিন কাটাতো। আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেন। এতে বোঝা যায় যে জাহেলিয়াতের যুগে মানুষ তাদের মেয়েকে মাটিতে পুঁতে দিত। মেয়েদের প্রতি তাদের আদরের অভাব ছিল তা নয়, কিন্তু পরিস্থিতি এত জটিল ছিল যে সামলাতে পারত না। মনে করত যে মেয়ে যতই ভালোবাসার বস্তু হোক না কেন তাকে মাটিতে পুঁতে দিতে হবে, এইটাই জরুরি কর্তব্য। আল্লাহ তাআলা এই বিষয়টি আরেক জায়গায় বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, যখন জীবিত পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। মেয়ে কি বলবে? বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে মেয়েদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো, যা আল্লাহ তাআলা বলেন। মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি হারাম করেছেন, একেবারে চিরতরে নিষিদ্ধ। এক নম্বর উকুকুল ওয়ালিদাইন, উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। চিরদিনের জন্য
পিতামাতার অবাধ্য চলা হারাম। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। যদি তোমার পিতামাতা তোমাকে আহল পরিবার, স্ত্রী, চাকরি বাকরি ছেড়ে দিতে বলে তবুও দাও, কিন্তু পিতামাতার অবাধ্য হয় না। পরামর্শ দিতে পারেন, তবে শেষ সিদ্ধান্ত এটাই যা তারা বলছেন। বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে অনেক ক্ষতি, অনেক লস। পরামর্শ দেওয়া যেতে পারে যে আম্মা সিদ্ধান্ত কি ঠিক নিচ্ছেন, বিবেচনা করে দেখেন। তালাক তো দিয়ে দিতেই পারি, এটা তো সহজ কাজ। এখন তো মানুষ প্রায় বিদেশে থাকে, বউ দেশে থাকে, একটুতেই কি যে হয়, গন্ডগোল হওয়ার পরে বলে তোকে 3 তালাক দিলাম। কিছুক্ষণ পরে, ঘন্টা পরে শয়তান চলে যায়। ততক্ষণ চলে গেলে আবার তখন মনে পড়ে কি করলাম, বিষয়টা ছেলে মেয়ে ছিল, অনেক কথা। তখন কত তার ঝামেলা, হিল্লা বিবাহ, কত বিবাহ, তার কোনো হিসাব নেই। শয়তান করিয়ে নেয়, যেমনই করা শেষ তেমন আর নেই, চলে গেছে। তো তোমার পিতামাতা তোমাকে যদি চাকরি বাকরি, আহাল পরিবার, ছেলে মেয়ে, টাকা পয়সা পরিহার করতে বলে তবুও করো, কিন্তু তার অবাধ্য হয়ো না। পিতামাতার অবাধ্য হওয়া চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবরুল কাবায়রা সালাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। বিষয়টি খুব জটিল, পরিস্থিতি এত জটিল যে দেখা যাচ্ছে যে আমার মায়ের চেয়ে মাটির উপরে আমার আর কেউ শত্রু নেই। আপনি দেখেন, হিসাব নিকাশ করে দেখেন, মনে হচ্ছে যে এর চেয়ে খারাপ মানুষ কেউ নেই। অবাক, টাকা পয়সা দিয়ে আমি আর দিন রাত আমার মা আমার বড় ভাইয়ের গান গায়, আমার বড় বোনের গান গায়, সবসময় টাকা পয়সা আমি দিচ্ছি। আমার ছেলে মেয়ের সাথে তার সম্পর্ক নেই, আমার বোনের ছেলে মেয়ের সাথে তার সম্পর্ক, আর অনেক কিছু যা দেখবেন সবই উল্টা। তারপরে কিভাবে তার সাথে ভালো আচরণ করা যায়, এটাই তো বড় কথা, যেটা আল্লাহ আদেশ করছেন। অত সিরিয়াল আল্লাহ সলাতের ব্যাপারে বলেননি, সলাতের পদ্ধতি আল্লাহ উল্লেখ করেননি যে এভাবে এভাবে পড়তে হবে, অথচ বাপ মাকে এভাবে 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 মানতে হবে, তার সিরিয়াল দিয়েছে। ধীরে কথা বলতে হবে, হাত যেন নত থাকে, নিজে তুমি নত থাকবা, নরম করে কথা বলবা, কথা যেন শক্ত কর্কশ না হয়, নানান কথা। তারপরে দিন রাত বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সব মিলে আল্লাহ তাআলা হারাম করেছেন পিতামাতার অবাধ্য চলা। 2 ওয়াদাল বানাত, মেয়েকে জীবিত পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। তাহলে বোঝা যাচ্ছে যে মেয়েকে মানুষ জীবিত পুঁতে দিত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়া মানা ওয়াহাতিন, কৃপণতা করা চিরদিনের জন্য হারাম। আমি আপনাকে তাকওয়া মসজিদে দান করার জন্য আমি বলছি না এই কথা, মনে একটা রাখবেন জীবনে কথা, যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানই এমন একটা ইবাদত যা 6কে 9 করতে পারে, 9কে 6 করতে পারে। দানই একটা ইবাদত যে সকালকে বিকাল করতে পারে, বিকালকে সকাল করতে পারে। দানই একটা ইবাদত যে আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। দানই একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দানই এমন একটা ইবাদত যে আপনার পাপকে এমন ভাবে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভাতে পারে। দানই একটা ইবাদত, বিচারের মাঠে অতক্ষণ পর্যন্ত দানের ছায়া তলে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। হাত্তা ইউকজাবাইনান নাস, আপনি আপনার দানের ছায়ার তলে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। হোক বিচার, কি হচ্ছে দেখা যাক। যার কারণে প্রত্যেকটা মানুষ যা উপার্জন করে
তার আংশিক কিছু না কিছু দানের জন্য থেকে যেতে হবে জরুরিভাবে। ব্যবসায়ী হোক, চাকরি বাকরি হোক, চাষি হোক, যা উপার্জন করে তার একটা আংশিক দানের জন্য থেকে যেতে হবে চিরদিনের জন্য। যার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বলছেন যে আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে তুমি দান করো। ইনফিকুনা তুনফিকুনা মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। হয়তোবা এই কারণে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা চাউল মাপে কতটি চাউল রান্না করব ছেলে মেয়ে আহল পরিবার রাখাল কিষান কামলার জন্য, এরপরে মাপা যখন শেষ হয়ে যায় তখন থেকে এক মুষ্টি তুলে নেয়, দিয়ে 7 দিনের 7 মুষ্টিতে বেশ একটা পরিমাণ হয়ে গেছে। তার মানেই কি তাহলে রুজির মধ্যে থেকে দান করে দিলাম? হতেও পারে। যদি তা হয় তাহলে যে সেটা ভুল তা নয়, তবে দান যে এখানেই শেষ এটাও নয়। অত্র হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে 3টে জিনিসকে চিরদিনের জন্য হারাম করা হয়েছে। তার 3 নম্বরে হারাম করা হয়েছে কৃপণতাকে। কৃপণতা অবশ্যই ভয়াবহ কিছু, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াউযু বিকা মিনাল বুখলে, তোমার কাছে আমি বাঁচতে চাই কৃপণতা হতে। এটা কি? আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল, অনেক কিছু থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। তার মধ্যে একটা বাক্য আছে কৃপণতা থেকে বাঁচতে চাই। কৃপণতা কি জিনিস? কৃপণতা কি জিনিস? 10 টাকা দেওয়ার মন হয়েছিল তারপর আর দিনই, এর নাম কৃপণতা। পয়সা ইনকাম করার পরে এভাবে দেওয়া যায়, দিলে তো এই হয় সেই হয়, এইভাবে। আবার শয়তানও এই তো কোমল ফাঁকরা দিন রাত আপনাকে খালি দারিদ্রতার অদা করে, দেখো এইটা দেওয়া ঠিক হবে না, এই কিন্তু শয়তান বলে, এটা আল্লাহ বলছেন। অত্র হাদিসের 3টি জরুরি কথার একটি কথা হচ্ছে যে আল্লাহ তাআলা জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ওয়াইদু আল মাউদু ফিন নারে, আল ওয়াইদাতু আল মাউদাতু ফিন নারে, যে মেয়েকে জীবিত পুঁতে দেয় আর যাকে পুঁতে দেওয়া হয় উভয়ই জাহান্নামে যাবে। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব যিনি পুঁতে দিলেন তিনি না হয় পাপী, তো যাকে পুঁতে দেওয়া হলো সে কি করলো যে উভয়কে জাহান্নামে দেওয়া হবে? এটাই উত্তর অনেক উত্তরের মধ্যে, যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজটার কঠোরতা পেশ করেছেন, কেউ যেন এই কাজ না করে। আর এসব হাদিসের বিবরণে বলা হয়েছে যে মানুষ মেয়ের ব্যাপারে স্ত্রীকে বলতো ওকে সাজিয়ে দাও, আগে গর্ত খনন করে আসতো, সুন্দর ফুটফুটে মেয়েকে সাজিয়ে নিয়ে গিয়ে গর্তের পাশে বলতো আম্মু দেখো তো নিচের দিকে, তখন মেয়ে যখন নিচের দিকে তাকাতো তখন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে 2 দিক থেকে মাটি চাপা দিত। কেমন মনে হয়? পরিস্থিতি জটিল নয় সেই জন্য আমি বুঝতে পারি না সিলেট শহরের সরকারি কলেজের বিগত প্রিন্সিপাল এখন পর্যন্ত তার মেয়েকে উনি বাড়িতে উঠতে দেননি। বহুদিনের ঘটনা। একটাই মেয়ে, কত যে আদরের মেয়ে তার কোনো হিসাব নেই। তা এমন হলো কেন? কোনো কারণে পদস্খলন ঘটলো, তখন তিনি না করে দিলেন। মহব্বতের অভাব নেই, পরিস্থিতি এত জটিল যে তিনি সামলাতে পারলেন না। পরিস্থিতি এত জটিল যার নাম জাহেলিয়াত। জাহেলিয়াত এত জঘন্য বর্বর জিনিস যে বাপ তার আদরের মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া ভারী মনে করেনি। এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত তার অন্তরকে কঠোর করে দিয়েছে পরিস্থিতির চাপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আলা জারিয়াতাইনে, কে যদি 2টা মেয়ের লালন পালন করে, ফানা ওয়া ফিল জান্নাতে হাকা যাওয়া জাম্মা বাইনাহুমা, সে আর আমি জান্নাতে এভাবে থাকব। তারপরে আঙ্গুল দুটিকে জমা করে দিলেন। ইনি এক পর্যায়ে বলছেন কাফিরুল ইয়াতিম ওয়া আনা ফিল জান্নাহ হাকা যা, যে এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি দেখালেন, তবে একটু ফাঁকা করলেন, অফাররাকা বাইনাহুমা, এতিমের যে লালন পালন করে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে জান্নাতে থাকব, তবে একটু তফাৎ।
আর দুইটা মেয়ের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো, একটুকু ফাঁকা নেই। তার মানে মেয়ের লালন পালন তো বিশাল কিছু, কিন্তু এত ভারী হলো কেন? এত কিছু শোনার পরে এখনই মেয়ে জন্ম নেক, তারপর আপনি নিজেকে দেখবেন কেমন অবস্থা। কেন জানি ভালো লাগে না, কেন জানি তিতে তিতে লাগে। মানে এটা কি? এটা পরিস্থিতি। এটা কি? এটা পরিস্থিতি, এটা সামাজিকতা। এর নাম জাহেলিয়াত আসছে আর দিন ধর্ম চলে যাচ্ছে। পরিস্থিতি আপনাকে বাধ্য করছে। কেমন কেমন লাগে, 2 থেকে 3টা মেয়ে জন্ম নিলে মানুষ বউ তালাক দিচ্ছে, অথচ বউয়ের কিছু করার নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবীর সামনে যে, আল্লাহর নবী শোনেন, একটা মহিলা এসেছিল 2টা মেয়ে বাচ্চা নিয়ে। মেয়ে বাচ্চা নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো। পুরো বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম কোনো কিছু খাওয়ার আছে কিনা। একটা খেজুর ছাড়া বাড়িতে কিছুই পায়নি। তার নিজস্ব বিবরণে বাড়িতে একটা খেজুর ছাড়া কিছুই ছিল না। আমি একটা খেজুরই ওই মহিলার হাতে দিয়ে দিয়েছি। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2টা মেয়ে বাচ্চাকে দিল, নিজে খেলো না। বাচ্চা 2টা খেয়ে নিল, উঠে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ শুনে বলছেন, আয়েশা শোনো, যে 2টা মেয়ের লালন পালন করবে তার মাঝে আর জাহান্নামের মাঝে মেয়ে 2টি থাকবে। ওরা হবে অন্তরাল। ওই মেয়ে বাপকে কখনো জাহান্নামে যেতে দেবে না। আগে জান্নাতে, তারপর তারা ওইখান থেকে সরবে। ওইদিকে জাহান্নাম, এদিকে বাপ, আর মধ্যে মেয়ে 2টা। হাদিস বুখারী মুসলিম। অনেক কিছু, 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসলে কোনো উপকার হবে না। আব্দুর রাজ্জাক সাহেব একদিন আপনি বলছিলেন যে 3 ধরনের চলমান ইবাদত আছে, তার একটা হলো ভালো সন্তান। তো ওটা ছেলেও যা মেয়েও তা, ওটা ওখানে ছেলে খাস নয়, হলো ওয়ালাদুন সলেহ। ছেলে যদি ভালো হয় তো ভালো, মেয়ে যদি ভালো হয় তো ভালো। মেয়েও যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তো ভালো, ছেলেও যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তো ভালো। ওখানে তো ছেলে খাস নেই, ছেলে মেয়ে দুটোই সমান। তো মেয়ের বিষয়টি অনেক 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 ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা দিয়েছেন তা আমরা সময়ের উপরে বলবো। এখানে বলছিলাম মাটিতে পুঁতে দেওয়া। সালমা ইবনে ইয়াজিদ আল জৌফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতালাকতু আনা ওয়াকি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ছোট ভাই আমরা 2 জন নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহর রাসূল, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা, আমাদের মা মুলাইকা তাকরি জাইফা, মেহমানকে খাওয়াতো, অতাসিলুর রাহিমা, মানুষের সাথে ভালো আচরণ করত, অতা ভালো, আমাদের মা শুধু ভালো কাজ করত, এই করত সেই করত, মেহমানকে খাওয়াতো, মানুষের সাথে ভালো আচরণ করত। ইন্না হালাকাত ফিল জাহেলিয়া, আমার মা জাহেলিয়াতের যুগে মারা গেছেন। হাল যালিকা নাফিউন শাইআন, এই কাজগুলি কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আল্লাহ রাসূল বলেন না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউ যদি মারা যায় তাহলে তার কোনো ইবাদত তার কাজে আসবে না, তার দান খেরাত তার কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, তখন আল্লাহ বললেন, না, আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইতে পারেন না, ওটা নাকচ করা হলো। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে পারি? হ্যাঁ, আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, তবে দেখতে গিয়ে বলতে পারবেন না আপনি যে আমার মাকে ক্ষমা করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ। ইনি বলতে পাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করেন, মানে পথই বন্ধ। তো তোমাদের মা জাহান্নামে যাবে। আচ্ছা আল্লাহর নবী, ওয়াইন্নাহা ওয়াআদাত উখতান লানা, আমার মা আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল, হাল দাকাল নাফিউন শায়ান, এটি কি তার কোনো উপকারে আসবে? তখন আল্লাহ রাসূল বললেন, জাল ওয়াইদাতু আল মাউদাতু ফিন্নারে, যে মাটিতে পুঁতে দিচ্ছে সে আর যাকে পুঁতে দেওয়া হচ্ছে সে উভয়ই জাহান্নামে যাবে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা কায়েস ইবনে সাবিত, কায়েস ইবনে আসিম, কায়েস ইবনে আসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বলল, আল্লাহর নবী, ইন্নী ওয়াদতু সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আমি আমার 8 জন মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। বিবরণে আপনাকে দেখাচ্ছিলাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা, সামাজিকতা আরো ছিল খারাপ। অমুসলিম হিন্দুদের মাঝে যেমন বিবাহের কোনো সীমা নেই, বহু বিবাহ, কুলীন বিবাহ, যেটা আপনারা ইতিহাসে দেখেছেন, এরকমই ছিল ইহুদি খ্রিস্টানদের মাঝে, আজও আছে। জাহেলিয়াতের যুগও তাই ছিল। একজন লোক আল্লাহ রাসূলের দরবারে ইসলাম গ্রহণ করলো, ওয়া আসলামাত মাহু আসারুন নিসওয়াতিন, ওর সাথে তার 10 জন স্ত্রী গ্রহণ করলো ইসলাম। তার মানে জাহেলিয়াতের যুগে বেহিসাব স্ত্রী মানুষের থাকতো। বেহিসাব স্ত্রী থাকা কি নারীর মর্যাদা রক্ষা করা হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনার বান, তুমি 4 জন বাছাই করে নাও, অফারেক বাকিয়া হন না, বাকিগুলো ছেড়ে দাও। 4 জনের তুমি বেশি রাখতে পারবে না। জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা সামাজিকভাবে, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা আর একটু বলি। আমাদের দেশে বর্তমানে এখনো স্বামী মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী মহিলাদেরকে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন নাকের ফুল খুলে দিতে হবে, স্বর্ণ খুলে রাখতে হবে। এটা হলো হিন্দুদের নীতি। নাকের ফুল খোলা যাবে না, গয়না খোলা যাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। 4 মাস 10 দিন নতুন কোনো পোশাক পরতে পাবে না, 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না, 4 মাস 10 দিন অন্যত্রে বিবাহ বসার জন্য প্রস্তুতি নিতে পাবে না। এই হলো শোক পালন। 4 মাস 10 দিন জরুরি প্রয়োজন ছাড়া এখানে সেখানে যেতে পারবে না। হ্যাঁ, স্বামীর বাড়িতে স্বামী মারা গেছে, এখন বড় ছেলের কাছে থাকলে বেশি ভালো হয়। বড় ছেলে সিলেট শহরে থাকে, হ্যাঁ আসতে পারে, সেখান থেকে সে ছেলের কাছে থাকতে পারে। কিন্তু ইচ্ছা হলে এখানে যাবে সেখানে যাবে। এই শোক পালন হিসাবে তাকে 4 মাস 10 দিন নতুন কোনো পোশাক পরা হবে না, সাজগোজ করা হবে না, এবং এখানে সেখানে যেতে পাবে না। তবে নাকের ফুল খুলে দিতে হবে, গয়নাগাঠি খুলে দিতে হবে। এটা হিন্দুদের নীতি। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেওয়া হতো, তার জন্য একটা পৃথক থালা প্লেট রাখা হতো মাটির। সেখানে বাড়ির মানুষ ভাত পানি নিয়েছে, ওপর থেকে তার প্লেটে ঢেলে দিত। সে ময়লাযুক্ত কাপড় পরে থাকতো, পরিষ্কার কাপড় পরতে পাবে না, ময়লাযুক্ত কাপড় পরে থাকবে। 1 বছর পর সে স্বাভাবিক মানুষ হবে। স্বাভাবিক মানুষ হওয়ার পদ্ধতি অতীব জঘন্য। স্বাভাবিক হওয়ার পদ্ধতি আপনার সামনে আমি বিবরণ দিতে পারলাম না। যে পদ্ধতি বুখারীর হাদিসে রয়েছে, একটু শরমবোধ মনে হয়। উট বা ঘোড়ার গায়ের সাথে নিজের লজ্জাস্থানকে বিভিন্নভাবে ঘষতে হবে, মাজতে হবে, তাহলে সে পবিত্র হতে পারবে। জাহেলিয়াতের যুগে এইটাই ছিল মহিলাদের স্বামী মারা গেলে পবিত্র বৈধ হওয়ার পথ ও পন্থা। বুখারীর হাদিস। জাহেলিয়াতের যুগে নারীদের মর্যাদা দেওয়া হয়নি। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এরা কেউ নারীদের মর্যাদা কোনোদিনই দেয়নি, আজও দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। এক সময় হিন্দুদের বাড়ি থেকে হিন্দু মেয়েরা বাড়ি থেকে বের হতে পাবে না, বের হতে পারতো না। আজও এক সময় হিন্দুরা অনেক মেয়েকে বিবাহ করতে পারত, 5 জন, 10 জন, 20 জন, 50 জন, এমনও ছিল, এমনও আছে
যে এক এক মাসের মধ্যে স্বামীর মুখ দেখতে পেত না, পায় না। আর সতীদাহ প্রথা তো সবাই জানছেন। সতীদাহর প্রথার অনেক পদ্ধতি। তার মানে মরা স্বামীর সাথে জ্বলন্ত চিতায় আগুনে কি হতে হবে? জ্বলে যেতে হবে। এটা এক সময় ছিল, বন্ধ হয়ে গেল। আজও তার একটা পদ্ধতি কিছু এলাকায় থেকে গেছে ভারতে, যে স্বামী মারা গেলে ওই মেয়েকে কোনো গাছের নিচে নিয়ে গিয়ে বলি দেওয়া হয়, একবারে টোটালে মেরে দেওয়া হয়। স্বামী মারা গেলে ওই মেয়ে দেশে পৃথিবীতে সুবিধা মতো ভোগ করবে, আর একজনের সংসার করবে, এই সুযোগ আজও ভালোভাবে নেই। যদিও রাজা রামমোহন রায়, যদিও বঙ্কিমচন্দ্র, যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক চেষ্টা চালিয়েছে। আপনাদের জানা আছে কালীমতি নামে এক মেয়ের 4 বছর বয়সে বিবাহ হয়েছিল। তারপর 6 বছর বয়সে স্বামী মারা যায়। তখন 6 বছর বয়সে স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে। নেন এখনো কি বুঝবে কিসের বিধবা? সর্বপ্রথম তার বিবাহ দেওয়া হয়েছিল তখন তার 10 বছর বয়স, বিধবা বিবাহ। এইভাবে তাদের প্রতি নির্যাতন চালানো হয়েছে। আজও তারা বাপের অর্থ সম্পদ পায় না। সময়ের গতিতে বলবো, এতটুকু বলে রাখলাম, আল্লাহ সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতে নারী পুরুষ ছেলে মেয়ে কে কতটুকু জমি জায়গা ভাগ পাবে, টাকা পয়সা ভাগ পাবে, আল্লাহ তাআলা সিরিয়াল বলে দিয়েছে। ওই জাতি এক জায়গাতে বসবাস করলে বাপের জমি জায়গা অর্থ সম্পদ পাবে না, তাই বাপ বিবাহের দিন সব দিয়ে দেয়, যা কিছু দেওয়া, কেননা ও জমি জায়গা পাবে না। তারা কোনোদিনই নারীদের মর্যাদা দেয়নি, আজও দিচ্ছে না। এই নিয়ে কারো মাথা ব্যথা নাই। নারীবাদীরা এটা কোনোদিন স্বপ্নেও দেখে না যে এটা কেমন। যদি একটু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একটা চিন্তা ভাবনা করতো, তাহলে এরা কিছু করতে পারতো। তো পাগলামি। আব্দুর রাজাক সাহেব বলেছেন যে নারীদেরকে সন্তান প্রসবের জন্য এবং স্বামী সেবার জন্যই সৃষ্টি করা হয়েছে, অন্য কিছু নয়। তারা কেন গার্মেন্টসে? এইটা নিয়ে তারা মেতে গেল যে উনি এইভাবে কেন বললেন। আমার বলা কথা আমাকে ফিরিয়ে নিতে হবে এমনটা খুব জীবনে আমার কম ঘটেছে। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে, হতেও পারে। তবে আমার বলা কথা আমাকে খুব কম ফেরত নিতে হয়েছে, নেই বললেই চলে। আলহামদুলিল্লাহ। সব যদি একদিকে হয়ে যেত, আমাকে ওই কথা থেকে ফিরে আসা লাগবে না। আমি বলেছি 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারে চলবে না। 7 পরিবারের কথা, 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করতে হবে, এরকম হাদিস কিয়ামত পর্যন্ত হবে না। 7 জন আর 7 পরিবার এক নয়। 7 জন আর 7 পরিবার এক নয়। যারা বলছেন যে 7 জনে চলে, তো 7 পরিবারে কি হবে করে, আমি তো আর না করিনি। আমি বলেছি এভাবে চলবে না, শরীয়ত এটা নয়। আপনি আপনার পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করেন, টাকা বেশি আছে উট জবাই করেন, রাজস্থান থেকে নিয়ে আসেন। টাকা কম আছে ষাঁড় জবাই করেন, তার চেয়ে কম আছে খাসি জবাই করেন, তার চেয়ে কম আছে ছাগি জবাই করেন যে বাচ্চা দেয়, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি জবাই করেন। এইদিকে নিচে নেমে আসেন, ওইদিকে গেলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইহুদি খ্রিস্টান নারীদের মর্যাদা দেয়নি। ইহুদিরা স্ত্রীদেরকে বিক্রি করা যেত মনে করে, এখনো মনে করে স্ত্রীদেরকে বিক্রি করে দেওয়া যায়। খ্রিস্টানেরা, ইহুদিরা নিজ মেয়েকে নিজের ঘরে রেখে দিতে পারে, অন্যত্রে বিক্রিও করতে পারে। খ্রিস্টানেরা মনে করে যে পুরুষের ভিতরে শয়তান প্রবেশের পথ হলো নারী, নারী দিয়েই শয়তান পুরুষের ভিতরে প্রবেশ করে। আরে তাহলে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর মাধ্যমে শয়তান আর একজনের কাছে ঢুকলো। তাহলে মারিয়াম, তাহলে আসিয়া, তাদের মাধ্যম দিয়ে শয়তান আর একজনের ভিতরে ঢুকলো। অবাক কথা।
যাদের সম্মান মর্যাদায় সারা পৃথিবী কাত হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে ঢুকে বলছেন, মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? আরে অসময়ের ফল। শীতের দিনে দেখি রাজশাহীর ফজলি আম, ওখানে কিন্তু ফজলি আম ছিল না, কথা উল্টিয়ে ধরিয়েন না। কি ব্যাপার মারিয়াম, তোমার কাছে কোথা থেকে এই ফল আসলো? তখন তিনি বলছেন, হুয়া মিন ইনদিল্লাহ ইয়ারযুক মান ইয়াশা বিগাইরি হিসাব। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়াই রুজি দেন। তো মানুষের ভিতরে শয়তান প্রবেশ করলো, মাধ্যম তার মারিয়াম। এমনটা হতে পারে যে জাতি নারীর ব্যাপারে এরকম ধারণা করতে পারে, সে জাতি নারীর কি মর্যাদা দিয়েছে? দেয়নি, নারীকে কবর দিয়েছে। ইহুদি খ্রিস্টানেরা মনে করে যে নারী জাতি মূলত কোনো মানুষ নয়, নারী জাতি ভিতরে প্রাণ আছে, এইটা মনে করা হবে না। এমনি দেহ, এটা একটা আর্থিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে তারা তাদের সামান্যতম দাম দেয়নি। আজও তার প্রমাণ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজাতিল মারাত। ইহুদিরা, খ্রিস্টানেরা এমন মানুষ, তাদের স্ত্রীরা কেউ যদি ঋতুবতী হয়, লাম ইয়াকেলুহা, তার সাথে তারা খায় না। ওয়ালা ইজামিউহুন্না ফিল বুয়ুতে, তার সাথে তারা বাড়িতে থাকে না, তারাকে ভিন্ন জায়গাতে থাকতে দেওয়া হয়। তার খাওয়া, তার প্লেট, তার রান্না বান্না সব ভিন্ন। এখন এই মুহূর্তে ও ঋতুবতী হলে ও আপনার ওই বিছানায় থাকতে পাবে না, ওকে ভিন্ন স্থানে থাকতে হবে, ভিন্ন জায়গায় থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ঋতুবতী নারীর সাথে থাকো। সাহাবীগণ বলছেন যে আল্লাহ রাসূল, আমরা ঋতুবতী নারীর সাথে কি কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইসনাউ কুল্লাহা ইল্লাল জামা, মিলন ছাড়া যেভাবে তার থেকে উপকৃত হতে পারো হোক, যেভাবে তোমার তৃপ্তি শান্তির ব্যাপার আসতে পারে, মিলন ছাড়া তুমি সেটা গ্রহণ করো। তখন এই সংবাদ ইহুদি খ্রিস্টানদের কাছে পৌঁছে গেল। তখন তারা বলছো, দেখছো মোহাম্মদ এমন একটা মানুষ, প্রত্যেকটা কাজ আমাদের বিরোধিতা করা। আরে সব জায়গাতে তো বিরোধিতা করেছে, দেখেছো? এই নারীদের ব্যাপারে সে বিরোধিতা কত করেছে, এই কথা বলেছে। ছি 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 ছি, যেটা কথা হল নাকি? যাকে বাড়িতে রাখা যাবে না, যার সাথে খাওয়া যাবে না, যার সাথে প্লেটে বসা যাবে না, যে প্লেট হাত দিলে সে প্লেটে থুথু দিয়ে বাইরে ফেলে দিতে হবে, কাজের মেয়ে দিয়ে পরিষ্কার করতে হবে, তার সাথে সবকিছু করা যায় মিলন ব্যতীত, তাকে বিছানা রাখা, যেটা একটি কথা হলো? এ কোনো জায়গাতে বিরোধিতা করতে বাদ দেয়নি, এখানে করেছে। হাদিস বুখারী মুসলিম। আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে দেখাতে চেয়েছি জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা, হিন্দুদের কাছে নারীদের অবস্থা, ইহুদি খ্রিস্টানদের কাছে নারীদের অবস্থা। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কয়েকটা নারীদের মর্যাদা তার নিজস্ব কর্মে দেখিয়ে আবার চলে যাচ্ছি ধারাবাহিকভাবে।